ছয়টা বদগুণ যদি আপনার মধ্যে থাকে, বুঝতে হবে আপনার মধ্যে হেদায়েত নাই। খেয়াল করে শুনেন। এক নাম্বার হলো অহংকার করে গুনাহ করা। এক নাম্বার হলো অহংকার করে গুনাহ করা। আপনার উদাহরণ দিলে বুঝবেন। আপনার পাশে একটা বাড়ি বা একটা ঘর আছে, ওখানে একটা মেয়েকে বিবাহ দিল, বিভিন্ন অনুষ্ঠান করলো, তার আপনি দেখানোর জন্য তোমার থেকে বড় আয়োজন করে আমি আমার মেয়েকে বিবাহ দিব। আপনি গান বাজনার আয়োজন করলেন, বিভিন্ন গুনাহের সরঞ্জাম আপনি দিয়ে আপনি খরচটাকে বাড়াইয়া আপনি অহংকার প্রদর্শন করে এখানে আপনি গুনাহ করলেন। তাহলে বুঝতে হবে আপনার মধ্যে হেদায়েত নাই। বুঝলেন কথা? কারণ হেদায়েত যাদের মধ্যে আছে ওই বান্দারা গুনাহকে অনেক বড় মনে করে, অনেক বড়। কারণ হলো মুমিন বান্দা গুনাহকে কেমন মনে করে? মুমিন বান্দা গুনাহকে মনে করে একটা পাহাড়, ওই পাহাড়ের নিচে মুমিন বান্দাটা বসা অবস্থায় আছে। এই পাহাড়টা পড়ে গেলে যে মরে মানুষ ভয় করে, মুমিন বান্দা এরকম ভাবে গুনাহকে মনে করে, ওই বান্দাটা গুনাহ করে না। কিন্তু একজন ফাসিক, একজন মুনাফিক গুনাহকে মনে করে তার নাকের উপরে মাছি বসলে যেমন তাড়াইয়া দেয়, এমন গুনাহ মনে করে, তাই কিছুই মনে করে না। তাহলে যদি আপনি অহংকার করে যদি গুনাহ করেন, বুঝতে হবে আপনি হেদায়েতের উপরে নাই। দুই নাম্বার হলো নেক কাজ করতে লজ্জা করা। গুনাহ কাজটাকে স্বাভাবিক মনে করা এবং ইজ্জত মনে করা। আপনি বয়স্ক হয়ে গেলে দাড়ি রাখেন না, কিংবা যুবক দাড়ি রাখে না, অন্যায় কাজ করে আর মনে করে আমি যদি এখন দাড়ি রেখে দিই আমাকে সবাই বৃদ্ধ বলবে। এখানে যে গুনাহ হইতেছে সেই গুনাহটাকে আপনার বেজ্জতি মনে করে না করে সে এখানে দাড়িটাকে কাটিয়ে সে এখানে ইজ্জত মনে করে। এইভাবে করে সমাজের মধ্যে অনেকগুলো গুনাহ আছে যেগুলাকে মানুষ নেক কাজ মনে করে, আসলে কিন্তু এগুলা নেক কাজ নয়, এগুলা গুনাহ। ওই গুনাহটাকে বান্দা ছেড়ে দিতে পারে না। সমাজের মধ্যে তাকে কে কি বলবে? যদি এরকম হয়, যদি কাজটাকে যদি ইজ্জত মনে করা হয়, গুনাহের কাজটাকে ইজ্জত মনে করা হয়, তাহলে বুঝতে হবে আপনি হেদায়েতের উপরে নাই। তিন নাম্বার হলো নেককার দলের বিরোধিতা করা। নেককার দল মানে হলো পুরা ওয়ার্ল্ডের মধ্যে যত আলেম আছে সকলেই একমত যে কাদিয়ানীরা হলো কাফের। কি আপনি ওই ইজমার বিপরীতে গিয়ে আপনি যদি মনে করেন না তারা কাফের নয়, তাহলে বুঝতে হবে আপনি হেদায়েতের উপরে নাই। বুঝলেন কথা? এই জন্য যেখানে আলেম বা একমত হয়েছে কোনো বিষয়ের উপরে, সেটা আপনাকে মেনে নিতেই হবে। কারণ হলো আল্লাহ তাআলা বলেন সূরাতুজ জুমার 9 নম্বর আয়াতের মধ্যে, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা একদল নয়, তারা কখনো সমান হতে পারে। তাহলে নেককার দলের বিরোধিতা যারা করে, বুঝতে হবে আপনি হেদায়েতের উপরেই নাই। 4 নাম্বার হলো ওয়াজ নসিহত কিংবা উত্তম কথা যেখানে হয় এটাকে ডিনাই করা, এটাকে বলা আমি কি কম জানি। এরকম লোক আছে না নাই? বলে আমি কি কম জানি, কিসের ওয়াজ কিসের কি। এরকম যারা বলে তারাও কিন্তু হেদায়েতের উপরে নাই। কারণ হলো এই যে শয়তান, শয়তান কেন শয়তান হয়েছে তার কারণ হলো তার মধ্যে 3টা কাজ করেছে। কয়টা? 1 নাম্বার ছিল হিংসা। তার মধ্যে কি ছিল? হিংসাটা বেশি ছিল। এবং কি তার মধ্যে অহংকার ছিল এবং লোভ ছিল। এই 3টা বদগুণ শয়তানের মধ্যে ছিল।
হাফেজ ইবনে কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পুরা পৃথিবীর মধ্যে যত গুনাহ হয় 3টা কারণে হয়। কয়টা? হিংসা, লোভ, অহংকার। হিংসা, লোভ, অহংকার। আর এই 3টাকে পরিচালনা করে 2টা। কয়টা? 1 নাম্বার হলো আপনার রাগ, আরেকটা হলো নফস। এই 3টাকে পরিচালনা করে। আর এই 2টাকে আবার আপনার তাফিক হিসেবে ব্যবহার করা হলো শয়তান। শয়তান। কারণ মানুষ যে রাগ করে, রাগের কারণে অনেক গুনাহ হয় কিনা, অনেক মারাত্মক গুনাহ। এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করা। এই জন্য নবী বলেন, লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। রাসূল বলেন, ওই ব্যক্তি বীর নয় যে লোকদেরকে বুলন্ডিত করে, বরং বীর হলো ওই ব্যক্তি যেই ওদের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। এই রাগের থেকে বেশি গুনাহ, ঠিক না? আর অহংকার থেকে, লোভ থেকে। গতকালকে দেখলাম একটা সামাজিক মাধ্যম ভিডিও দেখলাম যে একটা লোক আরেকটা লোককে সকলের সামনে কোপায় কোপায় মারতেছে, আর সবাই ভিডিও করতেছে। মানুষের অধঃপতন কত নিচে গেলে এরকম দৃশ্যগুলো দেখা যায়। লোভ, হিংসা, এগুলা খুব মারাত্মক। মানুষের জ্ঞান, মানুষের ভালো খারাপ যে ডিফেন্স করবে, ওটা ভুলে যায় মানুষ। এটা এত মারাত্মক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে আমিন। 6 নাম্বার হলো কোরআন হাদিস থেকে দলিল দেওয়ার পরেও অনেক মানুষ মানতে নারাজ আছে না নাই? আপনি বাপদাদার আমলে একটা আমল করেছেন, এখন কোরআন হাদিস থেকে যদি কোনো আলেম যদি আপনাকে দলিল দিয়ে যদি বলে, আপনাকে ওটা মেনে নিতে হবে। আপনি যদি বলেন আমার বাপে করেছে, আমার মায়ে করেছে, তাহলে কিন্তু হবে না। যদি এরকম হয়, বুঝতে হবে আপনি হেদায়েতের উপরে নাই। এই 6টা আলামত যদি আপনার মধ্যে থাকে, বুঝতে হবে আপনি হেদায়েতের উপরে নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে আমিন।